সবাই বলছে নাকি 2025 সালে সব চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে। এটা কি সত্য? আজকে আসল তথ্যটা আমি আপনাদেরকে বলবো। ওকে, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ আমি আজকে এই গুজবের আসল রহস্যটা কিন্তু আপনাদের সামনে উন্মোচন করব এবং ইউটিউবারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা হতে চলেছে একটা ধামাকা ভিডিও বন্ধুরা। ওকে, 2025-এর শুরুতে কিন্তু এই ভিডিওটা একটা ধামাকা ভিডিও হতে চলেছে, কারণ এখন কিন্তু প্রত্যেকটা ইউটিউবার গুজব ছড়াচ্ছে রীতিমতো। সবাই বলছে নাকি ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এটাকে নিয়ে রীতিমতো গুজব ছড়াচ্ছে। সামান্য কিছু ভিউজের জন্য, সামান্য কিছু সাবস্ক্রাইবার পাওয়ার লোভে তারা আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদেরকে ভুল শেখাচ্ছে। এটা কিন্তু একদম মিথ্যা কথা। আজকের এই সম্পূর্ণ কাহিনী কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা একটা ধামাকা ভিডিও কিন্তু হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে গুজবের উৎসটা কোথা থেকে আসছে, এটা প্রথমে আমি আলোচনা করি। ওকে, এই গুজবের যে উৎসটা কোথা থেকে এসেছে, সম্প্রতি ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বড় চ্যানেলগুলোতে স্ট্রাইক আসবে এবং অনেক চ্যানেল ডিলিট হয়ে যাবে। ওকে, কেউ বলছে এটি ইউটিউবের নতুন নীতিমালার কারণে। আসলে এটি অনেক ক্ষেত্রেই ভিত্তিহীন গুজব। তাহলে কি জানতে পারছি, এটা কিন্তু একটা গুজব। ওকে, আমি আবারও বলছি, সম্প্রতি ইউটিউবে একটি সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে বড় চ্যানেলগুলোতে স্ট্রাইক আসবে এবং অনেক চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে, যেটা আমরা শুনতে পাচ্ছি। কেউ বলছে এটি ইউটিউবের নতুন নীতিমালার জন্য হচ্ছে। এটা আসলে এটি অনেক ক্ষেত্রেই ভিত্তিহীন গুজব। উদাহরণ কি বলছে, 2024 সালে এইরকম কিছু গুজব ছড়িয়েছিল। ওকে, তখন বলা হয়েছিল অনেক চ্যানেল ডিলিট হয়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তাহলে 2024-এও কিন্তু ঠিক এমন একটা গুজব এসেছিল, তখনও অনেক ইউটিউবার বলেছিল যে চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে। এটা আসলে কিন্তু একটা গুজব, সম্পূর্ণ কিন্তু এটা মিথ্যে কথা। বড় বড় ইউটিউবাররা এখন কি হচ্ছে, তারা কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে, কিছু সাবস্ক্রাইবার কামিয়ে নিচ্ছে। ওকে, কেউ কেউ আবার আলাদা করে একটা চ্যানেল ওপেন করেছে, যেমন মনোজদে একটা এক্সট্রা চ্যানেল ওপেন করেছে, সেখানে কিছু সাবস্ক্রাইবার টেনে নিচ্ছে এই গুজবগুলো ছড়িয়ে। এটা কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা কথা। কারো চ্যানেল ডিলিট হবে না এটা বলে তারা ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু কামাচ্ছে। এটা নিয়ে রীতিমতো একটা নাটক চলছে ইউটিউবে, চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা কথা, একটা গুজব ছড়াচ্ছে। যাদের ওপর ভিত্তি করে, যাদের ওপর নির্ভর করে আজকে বড় বড় ইউটিউবাররা বড় হয়েছে, তাদেরকে কিন্তু তারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। এটা কিন্তু একদমই সত্য কথা নয়, এটা একদমই কিন্তু ঠিক নয়। ঠিক আছে, যাদের ওপর ভিত্তি করে তারা বড় হয়েছে, তাদেরকে কিন্তু তারা উল্টোপাল্টা শেখাচ্ছে, উল্টোপাল্টা গুজব ছড়াচ্ছে ইউটিউবে। ওকে, এটা কিন্তু একদমও কিন্তু ঠিক নয়। তো দেখো 2 নম্বর কি বলছে না, ইউটিউবের আসল নিয়ম ব্র্যাকেটে আপডেট পলিসি জেনে নিই একটু। স্ট্রাইক কী কী কারণে আসে এবং স্ট্রাইকের কতগুলো প্রকারভেদ। তো দেখো, স্ট্রাইকের কারণগুলো, স্ট্রাইক আসে সাধারণত 3 কারণে। স্ট্রাইকটা আসে সাধারণত 3টে কারণে। 1, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। 2, কপিরাইট ইস্যু। 3, ফেক বা স্প্যাম কমেন্ট আপলোড করা। তাহলে 3টে কারণে কিন্তু স্ট্রাইকগুলো আসে। কী কারণে? কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা, 2 হচ্ছে কপিরাইট ইস্যু, 3 হচ্ছে ফেক কন্টেন্ট আপলোড করা। ফেক কন্টেন্ট আপলোড করা, এই 3টে কারণে কিন্তু স্ট্রাইকটা আসে। আমি আরেকবার বলে দিচ্ছি না, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে স্ট্রাইক আসে, কপিরাইট ইস্যুর কারণে, আর ফেক কন্টেন্ট মানে ফেক ভিডিও, উল্টোপাল্টা ভিডিও আপলোড করার জন্য কিন্তু এই স্ট্রাইকটা আসে। এবার হচ্ছে চ্যানেল ডিলিট হওয়ার সম্ভাবনা। ওকে, যেটা নিয়ে এখন গুজব চলছে। ওকে, যদি আপনার চ্যানেলে একসাথে 3টে স্ট্রাইক পাই, তবে তা স্থায়ীভাবে ডিলিট হয়ে যেতে পারে। তাহলে পরপর যদি 3টে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক চলে আসে, একসাথে 3টে, পরপর 3টে, তাহলে কিন্তু চ্যানেলটা স্থায়ীভাবে একদম পার্মানেন্টলি কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। ওকে, তবে এটি ঘটে কেবল তখনই যখন কেউ ইচ্ছাকৃতভাবে ইউটিউবের নিয়ম লঙ্ঘন করে।
যখন কেউ ইচ্ছাকৃতভাবে ইউটিউবের যে নিয়ম রয়েছে সেইগুলোকে যখন লঙ্ঘন করে তখনই কিন্তু এটা সম্ভব, তার আগে কিন্তু কখনো সম্ভব নয়। এবারে ইউটিউবের নতুন নিয়মটা জেনে নিই। না, ইউটিউব প্রতি বছর তার পলিসি আপডেট করে। 2025 সালের জন্য কিছু পলিসি আপডেট হতে পারে, কিন্তু চ্যানেল ডিলিটের বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা নেই। তাহলে কি জানতে পারছি? না, ইউটিউব প্রতি বছরই কিন্তু তাদের পলিসি আপডেট করে। 2025 সালের জন্য কিছু পলিসি আপডেট হতে পারে, কিন্তু চ্যানেল ডিলিট হওয়ার বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা কিন্তু ইউটিউব করেনি। তাহলে বড় বড় ইউটিউবাররা কী জন্য ভিডিও বানাচ্ছে? চ্যানেল ডিলিট হয়ে যাবে। মনোজ দে বলেছে নাকি আমি 600টার মতো ভিডিও আপলোড করেছি। সম্পূর্ণ ভুল ধারণা এগুলো দিচ্ছে আমাদেরকে, কিচ্ছু হয়নি। ওকে, চ্যানেল কারো ডিলিট হবে না, ঠিক আছে? কোনো চ্যানেল ডিলিট হবে না। এগুলো তারা বলে কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে, কিছু সাবস্ক্রাইবার তারা এই টাইমটাতে কামিয়ে নিচ্ছে, উল্টোপাল্টা বোঝাচ্ছে ছোট ছোট ইউটিউবারদের, মানুষকে তারা বিভ্রান্ত করছে উল্টোপাল্টা নিউজ দিয়ে চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে। ইউটিউবের তরফ থেকে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু দেয়নি ইউটিউব যে চ্যানেল ডিলিট করা হবে। এটা 2024-এও কিন্তু একবার রটেছিল এই গুজবটা, তখন কিছু হয়নি। আবার 2025-এর শুরুতেই কিন্তু সেমভাবে গুজবটা রটিয়ে দিয়েছে। ওকে, ইউটিউবে কিন্তু সবসময় কিছু না কিছু উল্টোপাল্টা মানে ঘটতেই থাকছে। ওকে, একটা বড় ইউটিউবার যখন একটা বিষয় নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে, লাইন দিয়ে পরপর কিন্তু সব ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে। এটা সম্পূর্ণ একটা গুজব, তাছাড়া কিচ্ছু না। ওকে, ইউটিউব শুধুমাত্র চ্যানেল ডিলিট করে তখন যখন তার ক্ষতিকর বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে। তাহলে কি জানতে পারছি? ইউটিউব শুধুমাত্র চ্যানেল ডিলিট করে তখন যখন তা ক্ষতিকর বা অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, না হলে কিন্তু ইউটিউব কখনো চ্যানেল ডিলিট করে না। কারণ ইউটিউবও চাই নতুন নতুন মানুষ এই প্ল্যাটফর্মে আসুক। ওকে, ইউটিউব কখনো চাইবে না যে বড় একটা চ্যানেলকে, একটা বড় ভেরিফাই চ্যানেলকে দুম করে ডিলিট করে দিতে। ইউটিউব কিন্তু কখনো এটা চাইবে না। ইউটিউবের তো কিছু লাভ হচ্ছে, তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা টিকে আছে কি জন্য? বড় বড় চ্যানেলকে যদি ইউটিউব ডিলিট করে দেয়, উড়িয়ে দেয়, তাহলে লাভটা ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা ইউটিউবেরই কিন্তু হচ্ছে। ইউটিউব কখনোই চাইবে না বড় বড় চ্যানেলগুলোকে দুমদাম ডিলিট করে দিতে, কখনোই চাইবে না। এটা তারা ভুলভাল বোঝাচ্ছে আমাদেরকে এবং কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে, কিছু সাবস্ক্রাইবার কিন্তু 2025-এর শুরুতেই তারা কামিয়ে নিচ্ছে, আর কিচ্ছু না। সম্পূর্ণ এটা গুজব, কোনো চ্যানেল ডিলিট হবে না। ওকে, তো এই গুজব ছড়াচ্ছে কেন এবার বলি। ছোট ইউটিউবারদের ভয় দেখানোর জন্য অনেক ভুয়ো ভিডিও বানানো হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট। ছোট ইউটিউবারদের ভয় দেখানোর জন্য, মানে আমাদের মতো ইউটিউবারদের, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের ভয় দেখানোর জন্য কিন্তু ভুয়ো ভিডিওগুলো বানানো হচ্ছে। এই গুজব ছড়ানোর পেছনে কিছু ক্লিকবেট কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্য থাকে বেশি ভিউজ পাওয়া। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, প্রত্যেকটা ইউটিউবার নাটক করছে, কান্নাকাটি করছে মুখে চাপা দিয়ে যে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। কিচ্ছু হবে না, দেখবেন আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে আবার রেগুলার ভিডিও আসছে। কোনো ভিডিও ডিলিট হবে না, কোনো চ্যানেল ডিলিট হবে না। সম্পূর্ণ এটা গুজব ছড়াচ্ছে, গুজব আমাদের মতো ইউটিউবারদের ভয় খাইয়ে দিচ্ছে। ওকে, সম্পূর্ণ গুজব এটা। কারণ দেখুন, একটু ভালো করে ভাবুন তো, 2025-এর শুরুতে অনেক ইউটিউবার কিন্তু, অনেক মানে মানুষ নতুন উদ্যমে কিন্তু চ্যানেলে কাজ শুরু করবে বা চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছে। তো 2025-এর শুরুতে যদি এরকম একটা উল্টোপাল্টা ফেক নিউজ ছড়িয়ে দিয়ে ওকে আমাদেরকে ভয় খাইয়ে দেয়, তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে না, ভয়েতে কিন্তু ক্রিয়েট করবে না। যে যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, বড় বড় ইউটিউবাররা বলছে যখন, কিছু তো অন্তত বটে। সম্পূর্ণ এটা গুজব, তাছাড়া কিচ্ছু না। আমাদেরকে তারা ভয় দেখাচ্ছে, আর কিচ্ছু না। ওকে, তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারণ এই ভিডিওটা এই জন্যই বানালাম, কারণ এটা নিয়ে কিন্তু ইউটিউবে রীতিমতো একটা ডামাডোল চলছে এই মুহূর্তে। ওকে, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, এমনকি মনোজ দে পর্যন্ত। কার নাম করবো না, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। হই চলছে ইউটিউবে, প্রত্যেকটা চ্যানেল ডিলিট হয়ে যাবে, চ্যানেলে স্ট্রাইক আসছে, এক ধার থেকে চ্যানেল ডিলিট হয়ে যাবে, এক্সট্রা করে চ্যানেল খুলছে সবাই। সম্পূর্ণ ফেক, এটা সম্পূর্ণ গুজব, কিচ্ছু না, এসব কিচ্ছু হবে না। ঠিক আছে, তো এই ভিডিওটা প্রত্যেকের কাছে আমি চাই শেয়ার করে দেওয়া হোক, কারণ এই ভিডিওটা কিন্তু একদম আমি জেনুইন ভিডিও দিলাম, আমি আসল তথ্যটা জেনেই কিন্তু এই ভিডিওটা বানালাম। ওকে, এই ভিডিওটা প্লিজ সবাইকার কাছে একটু শেয়ার করে দেওয়া হোক, আর চ্যানেলটাকে একটু প্লিজ সাপোর্ট করা হোক। ওকে, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।